তাবলিগের দুই গ্রুপ, এক গ্রুপকে আমরা চিনে থাকি সাতপন্থী বলে কিংবা নিজামুদ্দিন মার্কাজি বলে, আর অপর এক গ্রুপ তাদেরকে আমরা চিনে থাকি জুবায়ের পন্থী বলে, যেটা আলেমরা পরিচালনা করে। তো এই দুই দলের মধ্যে হক দল কোনটি? আমরা হয়তো কোন মাদ্রাসার ছাত্ররা কেউ ভিডিওটি দেখে থাকলে বলবেন, হায় রে আপনি জানেন না কোনটা হক দল, তাহলে আপনি এই বিষয়ে কেন আবার ভিডিও করতেছেন? না, এটি কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য না, এটি আরো আমজনতা যারা জানে না তাদের জন্য, যে এই যে তারা বারংবার টিভিতে দেখতেছে, বিভিন্ন নিউজ পত্রিকায় শুনতেছে, বারংবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তো এদের মধ্যে কারা সঠিক দল? দুটা তো একই দলের অন্তর্ভুক্ত, কারা সঠিক দল? জি, আসলে আপনাদেরকে ফার্স্টে জানিয়ে রাখি, দুই দলই কিন্তু কওমিদের অন্তর্ভুক্ত, দুই দলেই কওমিদের অন্তর্ভুক্ত। বলবেন হুজুর কিভাবে আপনি আন্তাজে কথা বলেন? না, আমি আন্তাজে কথা বলি না, দুই দলেই কওমির অন্তর্ভুক্ত। সাতপন্থী যারা আছে, নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা আছে, ওনারা কিন্তু আজকের সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে ওনাদের পরিচয় যখন বলছে তখন কিন্তু তারা স্পষ্ট করেছে যে প্রত্যেকের নাম এবং প্রত্যেকের পদ পদবি, কে কোন দায়িত্বে আছে, কোথায় আছে। এই ফার্স্টে যে মুয়াজ বিন নূর, এই মুয়াজ বিন নূর উনি কিন্তু নিখুঁজ হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার একজন পরিচালক। তার মানে এই মুফতি মুয়াজ বিন নূর উনি কওমি মাদ্রাসার পরিচালক, তার মানে উনি সাতপন্থী হয়ে কওমিদের অন্তর্ভুক্ত। এরপরে যিনি মাইক ধরে আছেন উনি কিন্তু পরিচয় দিয়েছেন যে উনি কাকরাইল মসজিদের ইমাম, ওনার নাম মুফতি আজিমউদ্দিন, তাহলে উনিও কিন্তু কওমির একজন। এরপরে আবার আরেকজন পরিচয় দিয়েছেন মুফতি শফিউল্লাহ মাক্কি, উনি মুগদা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, উনিও কওমির। তার মানে এরা কিন্তু অধিকাংশই কওমির, এরা কিন্তু অধিকাংশই কওমির। তবে হুজুর কেন তাহলে এদের মধ্যে দ্বন্দ্ব? দুই দলই যেহেতু কওমির অন্তর্ভুক্ত, তাহলে কেন এদের মধ্যে দ্বন্দ্ব? আসলে জানেন, কওমি দাবি করা সহজ, কওমি মাদ্রাসায় পড়া সহজ, কিন্তু কওমি মাদ্রাসার যে একটি আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসকে ধারণ করে সারা জীবন চলা সহজ না। ঠিক এই সাতপন্থী যারা আছে এরা কোন মাদ্রাসায় পড়েছে ঠিকই, যারা নিজেদেরকে মুফতি দাবি করে, বিভিন্ন কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে নিজেকে দাবি করে, এরা কওমি মাদ্রাসায় পড়েছে ঠিকই, কিন্তু কওমি মাদ্রাসার যে আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দের যে একটি আকীদা, এই আকীদা তারা বিশ্বাস করে না, এই আকীদার উপর তারা অটল নাই। তারা ব্যক্তি পূজায় মেতে উঠেছে। সাদ কামতুল্লাহ নামক এক ব্যক্তির পূজায় তারা মেতে উঠেছে। তারা পীর পূজাকে বিদআত বলে। কেন ভাই পীর পূজা বিদআত কেন? কারণ আল্লাহকে পূজা করা হয় না, ব্যক্তিকে পূজা করা হয়, এজন্য পীর পূজাকে বিদআত বলেছেন। মাজার পূজা তারা বিদআত বলে। কেন মাজার পূজা বিদআত বলে? মাজারে এক ব্যক্তি কেন্দ্রিক পূজা করা হয়, আল্লাহকে পূজা করা হয় না, আল্লাহর ইবাদত করা হয় না, বিদায় এটাকে বিদআত বলেছেন। তবে তোমরা কি করো? তোমরাও তো সেই সাদ কামতুল্লাহর পূজা করো, সাদ কামতুল্লাহর অনুসরণ করো। আসলে উলামায়ে কিরাম হচ্ছে ওয়াউলিল আমরু মিনকুম, এই আয়াতের যে সারাংশের যে এই বাক্যটুকু আমি বললাম, ওয়াউলিল আমরু মিনকুম, যে এই উলিল আমরু মিনকুম দেওয়ার উদ্দেশ্য কি? উলিল আমরু মিনকুম এর কি উদ্দেশ্য? উলামায়ে কিরাম উদ্দেশ্য, তার মানে তোমরা যা কিছুই করো প্রত্যেক কাজের মধ্যে তোমরা উলামায়ে কিরামদের পথ ও পদ্ধতিকে অনুসরণ করো। উলামায়ে কিরামদের তো অভাব নাই, উলামায়ে সু আছে, উলামায়ে হক আছে। তো এর মধ্যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি উলামায়ে সু আর কি উলামায়ে হক। সাদ সাহেব, আমার কাছে বই আছে, আমি দেখাতে পারবো, আমার কাছে বই আছে, যে সাদ সাহেব প্রায় 100 উপরে ভুল ফতোয়া দিয়েছেন। আকীদাকে এমন ভাবে আগলাত করেছেন যে আকীদা ওনার আগলাত এমন ভাবে হয়েছে যে ওটা আকীদাই থাকে না, ওনার আকীদাটা নষ্ট হয়ে গেছে পরিপূর্ণভাবে। এমন ভাবে উনি আকীদাকে আগলাত করেছেন, নষ্ট করেছেন আকীদাকে। তাহলে যে আকীদাকে নষ্ট করে তাকে আমরা কিভাবে অনুসরণ করি? তো যাই হোক না কেন, এই আকীদা বিধ্বংসী সাদ সাহেবকে যারা অনুসরণ করে এদেরকেই মূলত সাদ পন্থী বলা হয়। আর জাতি জেনে গেছে কারা হক আর কারা গায়রুল হক, এরা জাতি জেনে গেছে। ভাই ব্যক্তি পূজা নয়। আচ্ছা, আপনারা যারা বলেন যে জুবায়ের সাহেবের যারা অনুসারী, ওনারা হচ্ছে জুবায়ের সাহেবকে অনুসরণ করে, ওরাও তো ব্যক্তি পূজা করে। না, জুবায়ের সাহেবকে পূজা করে না, আমাদের গ্রুপকে বলা হয় আমলি গ্রুপ। আমলি গ্রুপ মানে ওই যে বলে না মজলিসে আমেলা, সকলের পরামর্শ ক্রমে যে বিষয়টা সিদ্ধান্ত হয়, এটা সকলের শুরা পরামর্শের মাধ্যমে একটি বিষয় আমরা প্রবর্তন করি এবং ওই বিষয়টা অনুযায়ী সবাই চলে। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পূজা করে না। সাদ সাহেবের যারা অনুসরণ করে এদেরকে যদি আপনি হাজারবার বলেন সাদ সাহেব এটা ভুল বলেছে, কোরআন ও সুন্নাহর আলোকে সাদ সাহেব এটা ভুল বলেছে, এরপর ওনার অনুসারীরা, আমার অন্ধভক্তরা তার উপর একদম অটুট থাকবে, একটুও নড়বে না। এটা কি বলা হয়? ব্যক্তি পূজা। আইয়ামে জাহেলিয়াতের পরে বা যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা বাপ পূজা করত, যারা তাদের পূর্বপুরুষ পূজা করত, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকারে কিয়াস দিক না কেন, যত প্রকারে দলিল আদিল্লা দিক না কেন, তারা কিন্তু কোনোভাবে বিশ্বাস করতো না। তারা কিন্তু স্পষ্টভাবে ওই তাদের বাপ দাদাদের ভুল পথ পদ্ধতিতে, ভুল পন্থায় তারা অটুট থাকতো। ঠিক এরাও হচ্ছে সাদ সাহেব যতটা ভুল করুক আর না করুক, সাদ সাহেবের উপর এটা অটুট আছে।
এই জন্য ভাই জাতি বুঝে গেছে, আপনাদেরকে আর বোঝার দরকার নেই, মানে আর বুঝাতে আমি পারবো না, সহজেই বুঝিয়ে দিলাম। মানে এখন আপনারা সহজেই বুঝেছেন কারা হক আর কারা গয়রুল হক, কারা সঠিক আর কারা বেসঠিক। বারংবার ওলামায়ে কেরামদের উপর আক্রমণ করেছে, বারংবার তলেবুল ইলমদের উপর আক্রমণ করেছে। একটা হচ্ছে সংঘর্ষ, একটা হচ্ছে আক্রমণ। আক্রমণ কিন্তু এক পার্টি আগে করতে হয়, হ্যাঁ। আরটা আছে যে আমি আক্রমণ করছি, আমি আক্রমণ ফিরাচ্ছি, এটা ভিন্ন জিনিস। ওলামায়ে কেরাম কিন্তু বারবার আক্রমণ ফিরিয়েছে। এই যাদেরকে জুবায়েরপন্থী বলেন, এরা কিন্তু বারবার সাদপন্থীদের আক্রমণ ফিরিয়েছে। সাদপন্থীরা বারবার আক্রমণ করেছে, অসংখ্য অগণিত ভাইদেরকে আমাদের শহীদ করেছে। আপনারা দেখেছেন এর পূর্বেও, কয়েক বছর পূর্বে আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করেছেন, আবার এই কয়েকদিন আগে অসংখ্য ভাইকে শহীদ করেছেন। কিন্তু তারা রিপোর্টে বললো এটা নাকি সংঘর্ষ, ভুল। ওলামায়ে কেরাম যারা ইসলাম মানে, যারা সঠিক তাবলীগের উপরে আছে, এরা কোনোদিন আগে বেড়ে কাউকে নিরপরাধ হওয়ার পরেও, নিরপরাধ হওয়ার সত্ত্বেও কাউকে মারবে না। কারণ এই তাবলীগ তারা শিক্ষা দেয় না। তাবলীগ যা শিক্ষা দেয়, ওলামায়ে কেরাম সেই শিক্ষার উপর অটুট আছে। আর ওরা তাবলীগ না, ওরা এখন আওয়ামী লীগের হয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য ওরা বড় সড় ষড়যন্ত্র মাথায় নিয়ে এগুলো করে যাচ্ছে, যাতে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য আমরা সাবধান। আল্লাহ তাআলা আমাদের এই বাতিল ফিরকাদের থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন, আমিন।